এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শক, আজ হচ্ছে 1 এপ্রিল বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে, কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী এবং শিলাবৃষ্টি। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন দিনগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে, তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে কার্যত সকাল থেকেই উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, দুই বাংলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে শুধুমাত্র কলকাতা সহ আশপাশের এলাকায় সামান্য মেঘলা আকাশ রয়েছে। তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু বেশ পরিষ্কার। অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি পার্ট, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, উত্তরবঙ্গের মালদা, এই এলাকাগুলিতে আকাশ বেশ পরিষ্কার। তবে কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই জেলাগুলির বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আজকে সকালের দিক থেকে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশের প্রায় সব বিভাগেই আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং একটু বেলা হতেই বিভিন্ন জেলায় বৃষ্টিও শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এই ইতিমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আকাশ একেবারে মেঘলা। এই মুহূর্তে আলিপুরদুয়ার এবং কোচবিহারের উপরে বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে মূলত কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত সেটা আরও একটু সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে দেখুন আমরা একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। এই যে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে, এই আর্দ্রতার কারণে কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বঙ্গোপসাগর থেকে বাতাসে যত আর্দ্রতার মাত্রা বাড়বে ততই ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়বে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটির ফলে পশ্চিমবঙ্গে সেভাবে আর্দ্রতা আজকে না ঢুকলেও বাংলাদেশের দক্ষিণাংশে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আর্দ্রতা সেভাবে ঢুকতে পারছে না আজ থেকে। তবে বাংলাদেশে যেহেতু আর্দ্রতার মাত্রা বাড়ছে, তাই বাংলাদেশে মূলত আজ ঝড় বৃষ্টির প্রকোপ বেশি থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি জেলায় আজকে ঝড় বৃষ্টি হবে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব। আজকে দেখুন বুধবার, আজকে একটু বেলার দিকে দুপুরের দিক থেকে বৃষ্টি হতে পারে হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, হলদিয়া, এইসব এলাকাগুলিতে বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর মতো ঝড় বইতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে পাথরঘাটা, অর্থাৎ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় আজকে ব্যাপক ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে আজকে বিকেলের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে ঝড়খালি, তার সঙ্গে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, হলদিবাড়ি, ডায়মন্ড হারবার, জয়নগর, কেতালা, কুমিরমারি, গোসাবা, বারুইপুর, বিষ্ণুপুর, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, এদিকে বাদুরিয়া, হাবড়া, স্বরূপনগর, নগরুকরা, খাগড়া, এদিকে রয়েছে ব্যারাকপুর, পানিরহাটি, এদিকে বাগনান, কেশপুর, এই সব এলাকাগুলিতে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে।
পাশাপাশি ঝড় বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা, দেবগ্রাম, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা রয়েছে, পাশাপাশি বর্ধমানের কাটোয়া, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, মেমারি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে আজকে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে। পাশাপাশি সন্ধ্যার দিকেও বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে আজকে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর বিভাগ, পাশাপাশি সিলেট বিভাগে কিছু কিছু এলাকা, এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুলনা, রাজশাহী বিভাগে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগেও আজকে ঝড় বৃষ্টির প্রকোপ সবথেকে বেশি থাকতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। যদিও আজকে সতর্কবার্তা তেমন থাকছে না পশ্চিমবঙ্গের জন্য, সতর্কবার্তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আমরা যদি একটু দেখি যে আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে, তো আগামীকাল 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ, সেক্ষেত্রে আবহাওয়াতে কিন্তু উন্নতি হচ্ছে। আগামীকাল আবহাওয়া পরিষ্কার থাকবে। গত কয়েকদিন যে ধরনের ঝড় বৃষ্টি আমরা দেখেছি সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা এবার কমতে থাকবে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টি কমে গিয়ে এবার কিন্তু তাপমাত্রা বাড়বে। যেহেতু আকাশ পরিষ্কার থাকবে, মেঘলা আকাশ থাকছে না, আর আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, ফলে তাপমাত্রা লাগাতার তাপমাত্রা বাড়ার ফলে একটা উষ্ণতা বাড়বে এবং গরমের প্রকোপ দাপট কিন্তু বাড়তে চলেছে আগামীকাল থেকে। আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে, তাপমাত্রা বাড়বে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়ার জন্য অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম কিন্তু শুরু হয়ে যাবে এবং বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। 3 তারিখেও একই অবস্থা থাকছে। 3 তারিখেও ঝড় বৃষ্টির পরিমাণ কমে গিয়ে তাপমাত্রা অনেকাংশে বেড়ে যেতে পারে। মোটামুটি 7ই এপ্রিলের মধ্যে তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রির গণ্ডি পার করতে পারে বলে আশঙ্কা রয়েছে। ফলে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে, চরম গরমে নাজেহাল হতে হবে বাংলার বাসিন্দাদের, এমনই সম্ভাবনা। বৃষ্টি আবার কবে থেকে হতে পারে সেটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করব, কারণ তীব্র যখন গরমে ঝলসে যাবে মানুষ, তখন বৃষ্টির অপেক্ষায় সকলেই থাকবেন। তারই মাঝে বৃষ্টির সম্ভাবনাও থাকছে, এমন নয় যে বৃষ্টি হবে না। বৃষ্টিটা 6 তারিখ পর্যন্ত, আগামী 6 এপ্রিল পর্যন্ত আর নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে 7ই এপ্রিল থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। আগামী 7ই এপ্রিল থেকে আবারও ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, বিহারে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। তার পাশাপাশি আগামী 7 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন এলাকা, মেদিনীপুর, কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ডায়মন্ড হারবার, মহিষাদল, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর এই সমস্ত এলাকায় আগামী 7ই এপ্রিল আবারও ঝড় বৃষ্টি, ব্যাপক বজ্রপাত, শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া এই সমস্ত এলাকায় আবারও ঝড় বৃষ্টি আগামী 7 তারিখ থেকে লক্ষ্য করা যাবে। 7 তারিখের পরবর্তী সময়ে দেখুন, 7 তারিখে শুধুমাত্র ওই জেলাগুলি নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলা, বীরভূম সহ বর্ধমানের বিভিন্ন এলাকাতে আবার ঝড় বৃষ্টি আছড়ে পড়বে। কাটোয়া, নদিয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, অর্থাৎ বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সব জেলাগুলিতে আগামী 7 তারিখ অর্থাৎ 7ই এপ্রিল আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব এলাকাতে আবারও 7 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ মাঝে কয়েকটা দিন বাদ দিলে বলা যায় মাঝে মাত্র 3 থেকে 4 দিন আবহাওয়া শুকনো থাকবে, তাপমাত্রা বাড়বে। তবে 7 তারিখ থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই দিনগুলিতে আবারও ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। নতুন করে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে তার মাঝে তাপমাত্রার বাড়বাড়ন্তের কারণে নাজেহাল দশা হতে পারে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে, মোটামুটি 6 তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে এবং উপকূলীয় জেলাগুলিতে আর্দ্রতাকর আবহাওয়া থাকবে, অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং একটু বেলা হলেই ঘর থেকে বেরোনো কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়বে, কেননা তাপমাত্রা 40 ডিগ্রি গণ্ডি পার করে ফেলবে বিভিন্ন জেলাতে। ফলে দিনের বেলায় ঘর থেকে বেরোনো অনেকটাই দুষ্কর হতে চলেছে।
মাঝে মধ্যে আবারও বৃষ্টি হলে তাপমাত্রা কমবে, স্বস্তি ফিরবে। তবে সেই বৃষ্টি আবারও 7ই এপ্রিল থেকে বৃষ্টি হতে পারে, টানা 2-3 দিন বৃষ্টি হতে পারে বলে মনে হচ্ছে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার